হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামিং প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা জানব লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগোরিদম সম্পর্কে। বেসিক্যালি এটি একটি পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। আমরা অলরেডি গত দুটি ভিডিও লেকচারে আমরা দুটি অ্যালগোরিদম সম্পর্কে জেনেছি। সো আজকের ভিডিও লেকচারে আমরা জানব লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগোরিদম সম্পর্কে। আপনারা যারা গত দুটি ভিডিও দেখেননি সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে গত ভিডিও দুটি দেখে দেন এই ভিডিও লেকচারটি দেখা, সেক্ষেত্রে আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগোরিদম, এটার ওয়ার্ডের মধ্যেই আমরা বুঝতে পারছি লিস্ট রিসেন্টলি মানে হচ্ছে একটা লং টাইম ধরে যে জিনিসটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়নি সেটাকে বোঝানো হচ্ছে। তো চলুন আমরা এটা করতে করতে অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারবো। আমাদের এখানে তিনটি ফ্রেম আছে, তো প্রথমে যেহেতু 7 আসছে তো আমরা 7কে ফ্রেম 1-এ রাখছি, দেন 0 আসছে, যেহেতু আমাদের ফ্রেম 2 ফাঁকা তো আমরা ফ্রেম 2-তে 0 রাখবো এবং সিমিলারলি 7 থেকে যাবে এবং যখন 1 আসছে তখন ফ্রেম 3-তে আমরা 1কে রাখছি কারণ ফ্রেম 3 তো ফাঁকা, ইমটি, দ্যাটস দ্য রিজন ফ্রেম 3-তে 1 এবং সিমিলারলি বাকিগুলো থেকে যাবে। এবার যখন আমাদের 2 আসছে তো সেক্ষেত্রে আমরা কাকে রিপ্লেস করে 2কে সেখানে আমরা রিপ্লেস করব, এটা দেখার জন্য আমরা এখানে পেয়েছি 1 0 অ্যান্ড 7। তো 1 0 অ্যান্ড 7-এর মধ্যে সবচেয়ে আগে কে এসেছে, মানে লংগেস্ট টাইম ধরে যাকে ইউজ করা হয়নি সেটা হচ্ছে 7। সো আমরা 7কে বেসিক্যালি রিপ্লেস করে 2 লিখব, রাইট, এবং বাকি ভ্যালুগুলো সিমিলারলি থেকে যাবে। এবার আসছে 0। সো 0কে অ্যাকচুয়ালি রিপ্লেস করার কোনো দরকার নেই কারণ 0 অলরেডি এক্সিস্ট করে। সো এখানে আমরা পাচ্ছি 0 1 অ্যান্ড 2, এটা ডেফিনেটলি হিট হয়েছে কারণ আমরা এখানে কোনো রিপ্লেসমেন্ট করিনি। এবার আসছে 3। সো 3 এর জন্য আমরা কাকে অ্যাকচুয়ালি রিপ্লেস করব, আমরা এখানে লিখেছি 1 0 অ্যান্ড 2। তো 1 0 অ্যান্ড 2 এর মাঝে আমরা এখানে পেয়েছি 0, এখানে পেয়েছি 2 অ্যান্ড এখানে পেয়েছি 1। সো সবচেয়ে যেহেতু অনেক আগে মানে লংগেস্ট টাইম ধরে 1কে ইউজ করা হয়নি, দ্যাটস দ্য রিজন আমরা 1কে রিপ্লেস করে 3 লিখব, রাইট। এবার আমরা দেখতে পাচ্ছি বাকি সবগুলো সিমিলারলি থেকে যাবে। এবার আসছে 0। তো 0কে রিপ্লেস করার দরকার নেই কারণ 0 অলরেডি এক্সিস্ট করে। সো আমরা এখানে পেয়েছি হিট, ওকে। দেন আমরা পাচ্ছি 4। তো 4কে অ্যাকচুয়ালি কী দিয়ে রিপ্লেস করব সেটা চেক করার জন্য আমাদের কাছে আছে 302। তো 302 এর মাঝে সবার আগে এখানে আমরা পেয়েছি 0 3 অ্যান্ড 2। তো এদের মাঝে সবচেয়ে লংগেস্ট টাইম ইউজ করা হয়নি 2কে, দ্যাটস দ্য রিজন আমরা 2কে রিপ্লেস করে এখানে আমরা 4 লিখব অ্যান্ড বাকিগুলো সিমিলারলি থেকে যাবে। এবার আমরা পাচ্ছি 2। সো 2কে আমরা কী দিয়ে রিপ্লেস করতে পারি, 3 0 অ্যান্ড 4 এর মাঝে আমরা এখানে পেয়েছি 4 0 অ্যান্ড 3, আমরা ডেফিনেটলি এটাকে 3 দিয়ে রিপ্লেস করব। তো 3 দিয়ে যদি রিপ্লেস করি তাহলে আমরা এখানে পাচ্ছি 2 0 অ্যান্ড 4 কারণ 3 লংগেস্ট টাইম ইউজ করা হয়নি, রাইট। এবার আমরা দেখছি 3। সো 3 এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 2 0 অ্যান্ড 4 এদের মাঝে আমরা 0কে লংগেস্ট টাইম ইউজ করিনি, দ্যাটস দ্য রিজন আমরা 0কে রিপ্লেস করে 3 লিখব অ্যান্ড বাকি সবগুলো সিমিলারলি থেকে যাবে। এবার আমরা পাচ্ছি 0। সো 0 এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে 3 2 অ্যান্ড 4 এদের মাঝে সবচেয়ে লংগেস্ট টাইম ইউজ করা হয়নি 4কে, দ্যাটস দ্য রিজন আমরা 4কে রিপ্লেস করে 0 লিখব অ্যান্ড 3 2 সিমিলারলি রয়ে যাবে। এবার আমরা পাচ্ছি 3। সো 3কে রিপ্লেস করার কোনো প্রয়োজন নেই কারণ 3 অলরেডি এক্সিস্ট করে। সো 3 2 অ্যান্ড 0, তাহলে আমরা বলতে পারছি এখানে আমাদের হিট হয়েছে। এবার আমরা আবার পাচ্ছি 0। সো 0কে রিপ্লেস করার কোনো দরকার নেই কারণ এটা এক্সিস্ট করে। তো 0 3 অ্যান্ড 2 যেহেতু কোনো রিপ্লেসমেন্ট হয়নি তাই এখানে হিট হয়েছে। এবার আমরা পাচ্ছি 3। সো 3 অলরেডি এক্সিস্ট করে। সো 3 0 অ্যান্ড 2 যেহেতু কোনো রিপ্লেসমেন্ট হয়নি তাই এখানে আমরা হচ্ছে হিট। এবার আমরা পাচ্ছি 2। তো 2কে রিপ্লেস করার কোনো দরকার নেই কারণ 2 অলরেডি এক্সিস্ট করে, যে কারণে 2 3 0 অ্যান্ড এখানে যেহেতু রিপ্লেসমেন্ট হয়নি তাই আমরা করছি হিট। এবার আমরা পেয়েছি 1। সো 1কে রিপ্লেস করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 2 3 অ্যান্ড 0 এর মাঝে কাউকে রিপ্লেস করতে হবে। আমরা এখানে পেয়েছি 2 3 অ্যান্ড 0। সো 0 যেহেতু লংগেস্ট টাইম ইউজ করা হয়নি দ্যাটস দ্য রিজন আমরা এখানে 0কে রিপ্লেস করব অ্যান্ড 0কে রিপ্লেস করে 1 লিখব
অ্যান্ড বাকিগুলো সিমিলারলি থেকে যাবে। এবার আমরা পাচ্ছি 2। তো 2 এর ক্ষেত্রে আমরা কাকে রিপ্লেস করব? নো নিড টু রিপ্লেস, কারণ 2 অলরেডি এক্সিস্ট করে। সো 2, 3 অ্যান্ড 1, সো এখানে আমরা পেয়েছি হিট। এবার আমরা দেখছি 0। সো 0কে রিপ্লেস করার জন্য আমাদের যেটা করতে হবে, 2 আমরা পেয়েছি, এখানে পেয়েছি 3 অ্যান্ড 1। সো এই 2, 3 অ্যান্ড 1 এর মাঝে লংগেস্ট টাইম ইউজ করা হয়নি 3। সো আমরা 3কে রিপ্লেস করে 0 লিখব। 2 অ্যান্ড 1 সিমিলারলি থেকে যাবে। এবার আমরা পাচ্ছি 1। সো 1কে অ্যাকচুয়ালি রিপ্লেস করার দরকার নেই, কারণ 1 অলরেডি এক্সিস্ট করে। সো 1, 0 অ্যান্ড 2 যেহেতু রিপ্লেসমেন্ট হয়নি তাই হিট হয়েছে। এবার আমরা পাচ্ছি 7। সো 7কে রিপ্লেস করার জন্য আমরা 2, 0 অ্যান্ড 1 এর মাঝে কাউকে রিপ্লেস করব। এখানে 1 পেয়েছি, 0 পেয়েছি অ্যান্ড 2 পেয়েছি। তো 2 যেহেতু লংগেস্ট টাইম ইউজ করা হয়নি, সো আমরা 2কে রিপ্লেস করে 7 লিখব অ্যান্ড বাকিগুলো সিমিলারলি থেকে যাবে। এরপর আসছে 0। নো নিড টু রিপ্লেস, কারণ 0 এক্সিস্ট করে, সব সিমিলারলি থেকে যাবে অ্যান্ড যে কারণে এটা হয়েছে হিট। এবার আমরা পাচ্ছি 1। সো 1কেও রিপ্লেস করার দরকার নেই, কারণ 1 এক্সিস্ট করে। সো এখানেও হয়েছে হিট এবং বাকি সবগুলো কিন্তু সিমিলারলি রয়ে গিয়েছে। তো এখানে আমরা কতগুলো হিট পেয়েছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে আমাদের পেজ হিট রেশিও 10। সো আমাদের পেজ হিট রেশিও আমরা যদি বের করি 10/22 মাল্টিপ্লিকেশন 100%, এখানে একটা রেজাল্ট আমরা পাবো। সো আমাদের ফল্ট কতগুলো আছে? যেহেতু টোটাল আমাদের 22 ছিল এখানে পেজ, দ্যাট মিন্স আমরা বলতে পারি 22 - 10 = 12। তার মানে আমাদের ফল্ট হয়েছে 12টা। সো আমাদের ফল্ট রেশিও হবে 12/22 মাল্টিপ্লিকেশন 100%। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা আমাদের ফল্ট রেশিও এবং হিট রেশিও পেয়ে যাব। এবং আমরা গত ভিডিও লেকচারে যেরকম জেনেছিলাম যে যার হিট রেশিও বেশি তার পারফরমেন্সও বেশি। এটা হচ্ছে আমরা যেহেতু 3টি অ্যালগোরিদম অলরেডি করে ফেলেছি, তো 3টি অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা একটু রেজাল্টটা যদি এখানে ক্যালকুলেশন করে লিখি তাহলে খুব ভালো মতো বুঝতে পারবো। সো অ্যাট ফার্স্ট আমরা এখানে রেজাল্টটা ক্যালকুলেট করে লিখে ফেলি। আমরা ক্যালকুলেট করে পেয়েছি আমাদের পেজ ফল্ট রেশিও 54% এবং পেজ হিট রেশিও 45%। তো এর আগে আমরা যে অ্যালগোরিদমগুলো করেছি সেগুলোর পেজ হিট রেশিওর সাথে যদি আমরা একটুখানি কম্পেয়ার করে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অপটিমাল অ্যালগোরিদমের ক্ষেত্রে ছিল 59% এবং আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট এটার ক্ষেত্রে ছিল 31%। তাহলে আমরা বলতে পারি 31% এবং অপটিমালের ক্ষেত্রে 59% এবং পেজ হিট রেশিও LRU এর ক্ষেত্রে 45%। তো যার হিট রেশিও বেশি তার পারফরমেন্স বেশি। তো ডেফিনেটলি আমাদের হিট রেশিও বেশি অপটিমাল অ্যালগোরিদমের, দ্যাটস দ্য রিজন অপটিমাল অ্যালগোরিদমের পারফরমেন্স সবচেয়ে বেশি। এরপর আমাদের LRU, দ্যাট মিন্স লিস্ট রিসেন্টলি ইউজড, এই অ্যালগোরিদমের পেজ হিট রেশিও সবচেয়ে সেকেন্ড পজিশনে আসছে। এ কারণে এটা হচ্ছে সেকেন্ড পজিশনের পারফরমেন্স বেশি এবং সবার থার্ড পজিশনে আসে ফার্স্ট ইন ফার্স্ট কাম, কারণ ফার্স্ট ইন ফার্স্ট কামের পেজ হিট রেশিও আমরা এই সিনারিওর ক্ষেত্রে পেয়েছিলাম 31.81%। এই কারণে আমরা বলতে পারছি বেস্ট অ্যালগোরিদম হচ্ছে অপটিমাল অ্যালগোরিদম। দ্যাটস অল ফর দিস ভিডিও লেকচার। আশা করি আপনারা এই পুরো চ্যাপ্টারটা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বোঝানোর। এরপরেও আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে মেল করতে পারেন বা কমেন্ট করতে পারেন। এছাড়াও আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা জানাতে পারেন। আমি আপনাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো মেক করার ট্রাই করব।